বিসমিল্লাহির রহমানির রহিম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নিজাম স্যার তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 8-এর নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আবারও উপস্থিত হলাম। আমি আশা করব আমার এই ভিডিও ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে অনুশীলন করবে এবং এর আলোকে বাসায় বসে আরও দুই-একটি সৃজনশীল প্রশ্ন অনুশীলন করবে। তাহলে পরীক্ষাতে যে সকল সৃজনশীল প্রশ্ন আসবে তাহলে সহজেই তোমরা উত্তর করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে যাই। অনুশীলনী 8-এর আলোচ্য বিষয় হলো গড়। তো গড় কাকে বলবো আমরা? যে একই জাতীয় বা সমজাতীয় কতগুলো রাশির যোগফলকে ওই রাশিগুলোর সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে ফল বা যে মান পাওয়া যায় তাহলে ওই ফল বা মানকে ওই রাশিগুলোর গড় বলে। এটা আমি তোমাদের ক্লাসেও সুন্দর করে বুঝিয়েছি। এই আলোচ্য বিষয়ের আলোকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক আমরা একটু পড়ে নিই। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর এবং মাতার বয়স 36 বছর দেয়া আছে উদ্দীপকে। এই উদ্দীপকের আলোকে আমরা 3টি প্রশ্ন সাজিয়েছি। ক নাম্বার প্রশ্ন, 3 পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল কত? খ নাম্বার প্রশ্ন, পিতার বয়স কত? আর গ নাম্বার প্রশ্ন, পিতা, মাতা এবং 3 পুত্রের বয়সের গড় কত? তো আমরা শুরুতেই ক নাম্বার আমরা সমাধান করব। তো ক নাম্বার সমাধান করতে গেলে উদ্দীপকের কোন অংশটুকু আমাদের প্রয়োজন সেই অংশটুকু আগে আমরা আলোচনা করব। যেহেতু এখানে বলছে 3 পুত্রের বয়সের সমষ্টি, প্রিয় শিক্ষার্থী তোমরা যদি একটু ফলো করো, প্রথম লাইনেও 3 পুত্র আছে, আবার দ্বিতীয় লাইনেও কিন্তু 3 পুত্র দেওয়া আছে, কিন্তু এখানে তৃতীয় যে লাইনটা মাতার বয়স 36 বছর, তাহলে আমাদের কোন লাইনটা নিতে হবে আমরা সহজেই বুঝতে পারবো যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় থেকে আমাদের এই 3 পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে, কারণ মাতার বয়স যেহেতু দেওয়া আছে এখান থেকে আমরা সহজে বের করতে পারবো। এবার আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা কি লিখব? যে এখানে মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে? 18 বছর। তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত আসবে? সমষ্টি বা যোগফল। এই বয়স গড় বয়সের সাথে আমরা কত দ্বারা গুণ করব? এখানে পুত্র আছে 3 পুত্র 3 জন আর মাতা 1 জন, তাহলে কত? 4 জন। তাহলে 4 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে মাতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি পেয়ে যাব। তাহলে কত আসবে? 4 8 32-এর 2 হাতে 3, 4 অক্ষে 4 আর 3 7, 72 বছর। এবার মাতার বয়স আমাদের দেয়া আছে কত? 36 বছর। এটা আমরা লিখে নিব যে দেওয়া আছে মাতার বয়স 36 বছর। প্রিয় শিক্ষার্থী,
তাহলে মাতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা কত পেলাম? 72 বছর। এবং উদ্দীপকে দেওয়া আছে মাতার বয়স কত? 36 বছর। তাহলে এই 72 বছর থেকে যদি মাতার বয়স আমরা বাদ দিই তাহলে পাবো 3 পুত্রের বয়সের সমষ্টি। তাহলে আমরা এখন লিখব যে অতএব তিন পুত্রের বয়সের সমষ্টি 72 বিয়োগ 36 বছর। এটা আমরা যদি বিয়োগ করি 6 আছে কত হলে 12 হবে, 6 হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 7 হবে 3, 36 বছর। তাহলে আমাদের উত্তর আসবে কত? 36 বছর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক নাম্বার সুন্দরভাবে বুঝে নিয়েছো। এবার আমরা খ নাম্বার সমাধান করব। তোমরা ক নাম্বারে আমাদের এই যে 3 পুত্রের বয়সের সমষ্টি 36 বছর, এটা আমাদের ক্ষয়ে কাজে লাগবে। এবার আমরা খ নাম্বার সলভ করার চেষ্টা করব। এর আগে খ নাম্বারের প্রশ্নটা আমরা পড়ে নিব যে খ নাম্বারে প্রশ্নে কি চেয়েছে। এখানে চেয়েছে হলো পিতার বয়স কত। এই পিতার বয়স বের করতে গেলে আমাদের উদ্দীপকের প্রথম যে লাইন আছে, পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 21 বছর, এইখান থেকেই আমাদের পিতার বয়সটা বের করতে পারবো। কারণ ক নাম্বারে আমরা 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা বের করে রেখেছি। তাহলে খ নাম্বার যদি আমরা সমাধান করতে যাই, যে এখানে পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। অতএব পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কি হবে? 21-এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ করব। কেন? কারণ পুত্র 3 জন এবং পিতা 1 জন, তাহলে মোট কতজন হলো? 4 জন। এবার 4 21 গুণ করলে কত হবে? 4 অক্ষে 4, 4 দুগুণা 8, 84 বছর। এবার ক নাম্বারে আমরা যেহেতু বের করে রেখেছি 3 পুত্রের বয়সের সমষ্টি 36 বছর, ওটা আমরা নিয়ে আসব। যে ক হতে পাই তিন পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল, ওখানে কত ছিল? 36 বছর। তাহলে সহজেই আমরা পিতার বয়সটা বের করতে পারব। তাহলে পিতার বয়স কত হবে? আমরা লিখব অতএব পিতার বয়স। এখানে হবে 84 বিয়োগ 3 পুত্রের বয়সের সমষ্টি বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে কত আসবে? 86 কত হলে 14 হবে, 8 হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 8 হবে 4, 48 বছর। তাহলে উত্তর কত হবে? পিতার বয়স 48 বছর। প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা সুন্দরভাবে আশা করি বুঝে নিয়েছো। এবার আমরা গ নাম্বার সমাধান করব।
গ নাম্বার, প্রশ্ন সমাধান করার আগে প্রশ্নটা আমরা পড়ে সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করব। গ নাম্বারে আছে পিতা, মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। তাহলে আমাদের এই তিনটা যে পিতা, মাতা এবং 3 পুত্র, এই 5 জনের বয়সটা আমরা বের করে রেখেছি কিনা বা বের করেছি কিনা সেটা আমাদের দেখতে হবে। মাতার বয়স উদ্দীপকে দেয়া আছে, পিতার বয়স আমরা ক্ষয়ে বের করছি এবং 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা কয়ে বের করে রেখেছি। তাহলে এই 3 জায়গা থেকে আমাদের তথ্য নিয়ে আসতে হবে। তাহলে আমরা আগে সেই তথ্যগুলি লিখব শুরুতে। গ নাম্বার, উদ্দীপকে কি দেওয়া আছে লিখব, দেওয়া আছে মাতার বয়স 36 বছর। এরপরে ক হতে পাই 3 পুত্রের বয়সের সমষ্টি। বয়সের সমষ্টি বা যোগফল ওখানে ছিল কয় আমাদের 36 বছর। আর খ নাম্বার বা খ হতে পাই পিতার বয়স। এখানে পেয়েছি কত, 48 বছর। এখন আমরা মাতা, 3 পুত্রের বয়স এবং পিতার বয়স যোগ করব। যোগ করলে কত আসবে সেটা আমরা আগে দেখব। যে অতএব মাতা, পিতা ও 3 পুত্রের মোট বয়সের যোগফল বা সমষ্টি কত আসবে। মাতার বয়স ছিল উদ্দীপকে দেওয়া 36, পিতার বয়স ক্ষয়ে আমরা বের করছি 48 বছর, আর কয়ে 3 পুত্রের বয়সের সমষ্টি বের করেছি 36 বছর। এই 3টা সংখ্যা আমরা যোগ করব। যোগ করলে কত আসবে, 6 যোগ 8, 8 আর 6 14, 14 আর 6 কত 20, 20-এর 0 হাতে 2, 2 যোগ 3 5, 5 যোগ 4 9, 9 যোগ 3 12, 120 বছর। এখানে মাতা, পিতা এবং 3 পুত্র মোট কতজন, 5 জন। লিখব যেখানে মাতা, পিতা ও 3 পুত্র মোট কতজন, 5 জন। তাহলে এবার আমরা গড় বের করব কিভাবে। এই মাতা, পিতা এবং 3 পুত্রের মোট যোগফলের যে বয়সের যোগফল, সেই সংখ্যাটাকে যদি মাতা, পিতা এবং 3 পুত্রের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা এদের বয়সের গড় পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখে দিব, যে অতএব মাতা, পিতা ও 3 পুত্রের মোট বয়সের
গড় বা গড় বয়স 120 ভাগ কত 5 এত বছর। এখানে আমরা যদি একটু রাগ করি তাহলে 5 দ্বারা 120কে তুমি ভাগ করবে। প্রথমে 1-এর ভিতরে 5 যাবে না, 2 এনে 12, যেহেতু এটা 2 অঙ্ক বিশিষ্ট 12 সংখ্যা, 12-এর ভিতরে 5 যাবে 2 বার, তাহলে 5 দুগুণা 10, বিয়োগ করলে থাকে প্রথমে 2, বাম পাশে 1 মিলে 0 বসে না, এবার ডান দিকে 0 বসাবো, 20, 4 5 20। তাহলে আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হলো। আমাদের ভাগফল কত 24। এই ভাগফলটাই হলো গড় বয়স এই 5 জনের। তাহলে উত্তর হবে কি 24 বছর। প্রিয় শিক্ষার্থী, আশা করি গ নাম্বার প্রশ্ন তোমরা সুন্দরভাবেই আয়ত্ত করতে পেরেছো। এই সৃজনশীল প্রশ্নটি তোমরা যখন 2-3 বার দেখার পরে বাসায় অনুশীলন করবে, তবে হ্যাঁ, তোমরা যখন বাসায় অনুশীলন করবে তখন এই ভিডিও ক্লাসটি আগে দেখবে, দেখার পরে ভিডিওটি অফ করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। করার পরে যখন আবার যেখানে সমস্যা সেটা আবার পুনরায় দেখে এভাবে বারবার যখন করবে, তাহলে এই সৃজনশীল প্রশ্নটি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে। আজ আমি এই ভিডিও ক্লাস থেকে বিদায় নিব। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো অধ্যায়ের নতুন কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে। সেই আশাই। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।